যেই সব কৃষকেরা পশুপালন করে তাদের বছরে ফ্রিতে আমরা মোটামুটি 5 টন বীজ ডিস্ট্রিবিউট করি। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এই ঘাস আপনারা কোথা থেকে পাবেন, সরকারি মাধ্যম কি আছে, অরিজিনাল ভ্যারাইটি কি আছে, কোন ঘাস খাওয়ালে তাতে কত % নিউট্রিশন ভ্যালু থাকে, সেই সমস্ত কোথা থেকে জানতে পারবেন। চলুন আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নিই। পুরো ভারতবর্ষের নর্থ ইস্ট জোনের যে হেড অফিস, আজকে আমরা সেই হেড অফিসের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার কাছ থেকেই এই পশুপালনের সঠিক ঘাস কোনগুলো এবং কোন কোন ঘাস খাওয়ানো প্রয়োজন এবং কোথায় গেলে তা পাবেন যাবতীয় তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আপনারাও দেখে নিন এই ভিডিওতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমি আসছি আঞ্চলিক চারা কেন্দ্র কল্যাণী থেকে। তো যে আঞ্চলিক চারা কেন্দ্র কল্যাণী বেসিক্যালি কি করে, যে যারা পশুপালন করে, যেই সব কৃষকেরা পশুপালন করে তাদের বছরে রবিতে আর খরিফে ফ্রিতে আমরা কিছু বীজ ডিস্ট্রিবিউট করি। যেমন মোটামুটি 5 টন বীজ অল ওভার নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহারে ডিস্ট্রিবিউট করা হয়। তার জন্য আপনারা আমাদের আঞ্চলিক চারা কেন্দ্রতে কন্ট্যাক্ট করতে পারেন বা বেকওয়ার্ডের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এর আগেও প্রোভাইড করেছি, ভবিষ্যতেও প্রোভাইড করব। তাছাড়া আমরা গিয়ে গ্রাম বলুন, কেভিকে থ্রু বলুন, বিভিন্ন ইনস্টিটিউটের থ্রু বিভিন্ন জায়গায় চারা সংক্রান্ত যেসব ট্রেনিং হয় সেইগুলো দেওয়ার ব্যবস্থা করি। প্লাস আমরা কি করি, যেসব গ্রাম, যারা ভাবুন মডেল ভিলেজ আমাদের আছে, যেমন ফুলিয়া, আপনার শান্তিপুর ফুলিয়াতে আমাদের মডেল ভিলেজ আছে, যেখানে কিনা আমরা যেসব প্রোগ্রেসিভ ভ্যারাইটি আমাদের কাছে আসে, কারণ আমাদের ফার্মটার মেন কাজ হচ্ছে সিড মাল্টিপ্লিকেশন। তবে আবার পশুকে কিন্তু প্রতিদিন একই রকম ঘাস খাওয়ালে চলে না, ঘাসের থাকতে হবে অনেক রকম ভ্যারাইটি। আমরা বীজ প্রোডাকশন করি, প্লাস যে উন্নত মানের যেসব ঘাস আছে, যেসব ভ্যারাইটি আছে, যেমন নেপিয়ার, কঙ্গো, যেসব ভ্যারাইটি আছে সেগুলো যাতে কৃষকের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করি আমরা। তো আপনাদের যাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার বিপার্ডের মাধ্যমে বা আমাদের কাছে ডাইরেক্টলি আমাদের ইনস্টিটিউট আপনারা দেখতে পাবেন। কাঁচরাপাড়া থেকে কল্যাণী যদি স্টেশন মানে বায়া ট্রেন আসেন, ডান দিকে পড়বে। হাই রোড দিয়ে এলেও আপনারা দেখতে পারবেন, বড় বড় বোর্ড করে লেখা আছে। আমরা ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের ইনস্টিটিউট, স্টেট গভর্নমেন্ট বলুন, কেভিকে বলুন, বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আমরা কোলাবোরেশনে কাজ করি। এবং যেখানেই চারার প্রয়োজন, কারণ দেখুন বেঙ্গলে চারাটা একটা পার্শ্ববর্তী সাবজেক্ট হিসাবে দেখা হয়। পাঞ্জাব, হরিয়ানা যেখানে কিনা ল্যান্ড হোল্ডিং বেশি, আমাদের এখানে সব স্মল মার্জিনাল ফার্মার। সবাই ভাবে যে বা একটা ছোট জায়গার মধ্যে কি করব, একটু ধান করলাম, একটু কোনো সবজি করলাম। কিন্তু আমরা সবসময় এখন মানে এমফাসাইজ করছি ইন্টিগ্রেটেড ফার্মিং, যে কোনো একটা দিক আপনাদের মানে ক্রপ ইন্স্যুরেন্সের কথা বললো, আপনারা আপনাদের লাইফটারও একটা ধরনের মানে কর্মক্ষেত্র একটা ইন্স্যুরেন্স বটে যদি আপনারা ইন্টিগ্রেটেড ওয়েতে ফার্মিংটা করেন, যে আপনার পশুপালনও করলেন, তার সাথে আপনারা এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, সব বায়োফ্লক, অনেক রকম এখন নতুন নতুন পদ্ধতি এসছে, সেগুলো অবলম্বন করলেন। দেখুন আমাদের এখানে আমরা দেখি জেনারেলি যে শহরতলি বা মফস্বলে যারা গরু বা ছাগল রাখেন, এরা কি করে, রাস্তায় ছেড়ে দিল, যা পায় সাইনোডনডাক্টিলন, যা ঘাস পাচ্ছে, যা পাচ্ছে, এমনকি কুড়াদানি থেকেও গরুরা খাওয়া দাওয়া করছে। পাঞ্জাব, হরিয়ানা যেই সব প্রোগ্রেসিভ ফার্মার তারা এগুলো চিন্তাও করতে পারবেন। পশুপালনের মেন খাদ্য উপাদানই হচ্ছে ঘাস। প্রতিদিন একটা এনিম্যাল যা খাবার খায় তার মধ্যে 35 to 50% পর্যন্ত মেন উপাদানই থাকে কাঁচা ঘাস। তাদের একটা ডেডিকেটেড এরিয়া আছে, সেখানে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রেসিভ ঘাস বলুন, যেই সব ভ্যারাইটি আছে, উন্নত মানের এমপি চেরি আছে, বিভিন্ন ধরনের, আপনাদের ডিটেলে ট্রেনিং হলে আমরা সেদিন আপনাদের বলবো, ওই সব ভ্যারাইটি করে ওগুলো চাফ কাটার দিয়ে অ্যাজোলা বলুন, সবগুলো মিক্স করে ব্যালেন্স নিউট্রিশন প্রোভাইড করে। ফলে তাদের কি হয়, দুধ উৎপাদন অ্যানিমেলের ক্ষেত্রে যে কোনো উৎপাদন, ওদের ওখানে প্রোডাক্টিভিটিটা অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল, যেখানে এই অ্যানিম্যাল পালনটাকে একটা পার্শ্ববর্তী সাবজেক্ট হিসাবে দেখা হয়। ওই আমার চাষের জমি আছে, সাথে দুটো ছাগল রেখে দিলাম, একটা গরু রেখে দিলাম,
এইটা ওয়ে ফরওয়ার্ড না। এই ঘাসের যোগান অফুরন্ত থাকলে তবেই কিন্তু আপনি পশুপালন করে প্রফিটেবল ফার্মিং করতে পারবেন, না হলে কিন্তু সেই ফার্ম সবসময় ফেলিওর ফার্মার হিসাবেই গণ্য হয়ে যাবে। ম্যাক্সিমাম লোক বলে কি খাওয়ান, খড় বিচুলি খাওয়ান, এতে কোনো লাভ হয় না অ্যানিমেলদের। উল্টে অক্সালেটের জন্য অনেক রকমের প্রবলেমও হতে পারে অ্যানিমেলদের ইন ফিউচার। সো এর বিষয়ে আপনাদের গ্রামে গিয়েও আমরা গিয়ে ট্রেনিং করিয়ে আসবো, বিনামূল্যে আমাদের ট্রেনিং হয়, সেখানে আমরা কাটিং ডিস্ট্রিবিউশন করি। এখানে আপনাদের কারো পারচেস করতে হলে সেখানে আমাদের ইনস্টিটিউট থেকে পারচেজেরও প্রভিশন আছে, আমরা ফ্রিতে ডেমনস্ট্রেশনও দিই। এই আমাদের মেন অবজেক্টিভ। তাহলে এবার আমরা শুনে নিই এই কল্যাণীর ফডার ফার্মে কি কি ধরনের ঘাস পাওয়া যায়। দেখুন, আমাদের এখানে প্রাইমারিলি চাষ হয়, সরগম চাষ হয়, ভুট্টা চাষ হয়, কাউপি মানে আপনার বরবটি চাষ হয়, রাইস বুইন হয়, গাইমুখ, আর এবার ওটসটা কদিন বন্ধ ছিল, এবার থেকে ওটসও আমরা এখানে কাল্টিভেশন করছি। তার বাদে আমাদের এখানে পেরিনিয়াল গ্রাস, নেপিয়ার 10 রকমের প্রায় নেপিয়ার আছে, গিনি গ্রাস আছে, সিগনাল গ্রাস আছে, বাফেল গ্রাস আছে, হেজ লুসার্ন আছে। মোটামুটি আমি এই কটা গ্রাস আমাদের এখানে আছে, আরও 2-1টা গ্রাস আছে, আপনারা এলে দেখতে পারবেন। তাহলে এই সরকারি ফডার ফার্ম থেকে আপনারা কোথায় কোথায় সার্ভিস পাবেন, কোন কোন জেলা বা কোন কোন রাজ্যে তারা সার্ভিস প্রোভাইড করছে, চলুন সেটা একবার শুনে নিই। তো আপনারা সময় বার করে আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন, বা আপনাদের যদি দরকার হয় বলবেন, আমরা আপনাদের গ্রামে গিয়ে প্রোগ্রাম করিয়ে আসবো। ওখানে আপনাদের যা হেল্প দরকার বা যা আপনাদের ইনফরমেশান দরকার সেগুলো প্রোভাইড করব। কোন ক্রপের কতটা নিউট্রিশনাল ভ্যালু, কোনটা কিভাবে খাওয়াবেন, শুটি জাতীয়র সাথে শস্য জাতীয় কী রেশিওতে মিক্স করলে অ্যানিম্যাল ব্যালেন্স নিউট্রিশন পাবে, ওই বিষয়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়। আমরা নিজেরাও ট্রেনিং দিই, কোনো ইনস্টিটিউট এডি অফিসের মাধ্যমে কোলাবোরেশনেও ট্রেনিং দিই। সো কোনো অসুবিধা নেই। প্রাইভেট ট্রেনিং হয় কি? দেখুন, প্রাইভেটলি আমাদের মেনলি দেখুন গভর্নমেন্টের থ্রুতে হয়, তো মেনলি আপনারা যদি কোনো এফপিসি থাকে আপনাদের, সেই এফপিসির থ্রুতে আমরা ট্রেনিং করে দেবো। প্রাইভেট ইন্ডিভিজুয়াল কোনো ট্রেনিংয়ের আমাদের ব্যবস্থা নেই। সে আপনার মেটেরিয়াল লাগলে আমরা লিটারেচার প্রোভাইড করতে পারি, কিন্তু ট্রেনিংয়ের জন্য আমাদের মিনিমাম 25-30 জন এফপিসি রইল যেখানে, সেইখানে আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমাদের জুরিসডিকশন, এটার নাম হচ্ছে রিজনাল ফোডার স্টেশন। এই ইস্টার্ন প্লাস নর্থ ইস্টার্ন রিজন আমাদের পুরো জুরিসডিকশনের আন্ডারে পড়ে। বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, নর্থ ইস্ট সব জায়গাটাই আমাদের সব হবে। আজকে তো মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনারা পেলেন। আপনারা কি দেখতে চান এই ফডার ফার্ম কোথায় আছে, কল্যাণীতে কোথায় অবস্থিত, সেখানে কি কি ধরনের ঘাস আছে, তার প্রত্যেকটা ঘাসের কি কি নিউট্রিশন ভ্যালু, প্রত্যেকটা ডিটেলস কি আপনারা চান আমরা এই ফডার ফার্ম ভিজিট করি? তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা সেখানে গিয়ে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই রকম আরও মূল্যবান তথ্য নিয়ে আরও নতুন নতুন এপিসোড আনবো। আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান, এবং কারোর যদি বিজনেস আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান সেটাও লিখতে ভুলবেন না। এবং আপনাদের যদি এরকম কোনো ব্যবসা থাকে যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সবার সামনে তুলে ধরতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরাও পৌঁছে যাব আপনার ফার্মে, আপনার ব্যবসাতে, যেটা সবাই দেখে তারাও শিখতে পারবে, তারাও নলেজেবল হতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।